জ্বালানি তেলের দাম বৃদ্ধির সাথে সাথে গণপরিবহনের ভাড়া বাড়ানো হয়েছে 11 পয়সা কিলোমিটার প্রতি। আমি যদি একটু পেছনের দিকে যাই, 2022 সালে জ্বালানি তেলের দাম বেড়েছিল জুলাইয়ে, এবং তখন 42% দাম বৃদ্ধি হয়েছিল এবং সেই অনুপাতে ভাড়া বাড়ানো হয়েছিল। এরপরে 2 দফায় জ্বালানি তেলের দাম কমলো, কিন্তু ওই ভাড়া আর কমলো না। তার উপরে আজ এই বৈঠকে 11 পয়সা করে কিলোমিটার প্রতি বাড়ানো হয়েছে। তাহলে এর মাঝে যাত্রীদের কাছ থেকে যেই টাকা নেওয়া হয়েছে সেই টাকা কি তাদের পকেটে ফেরত দেওয়া সম্ভব, বা এখন যে বাড়ানো হলো সেই যুক্তি কি ঠিক আছে? দেখেন, প্রথমত আমি যদি বলি যে জ্বালানি তেলের সাথে এই যে ভাড়া বাড়ানো, এটা আপনার এখানে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের পক্ষ থেকে এটা হচ্ছে 2003 সালে এই আইনটি করা হয়, যেটা হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে এই দামের বিষয়টা তারা সমন্বয় করবে। সেটা কিন্তু সরকারের হাতে দিয়ে দেওয়া হয়নি, এটি স্বাধীন করে তারা স্বয়ংক্রিয়ভাবে কিভাবে করে জ্বালানি তেলের দামের সাথে ভাড়া বাড়বে এটি তারা ফিক্স করবে, যেটা আসলে সরকারের কাছে দিলে অনেক ক্ষেত্রে এটা প্রভাবিত করে, যেই সরকার তার মতো করে আসলে এই জায়গায় হস্তক্ষেপ করে সেটা কমানোর জন্য। কিন্তু আমরা দেখলাম এটি কিন্তু 2003 সালের ঘটনা। 3 সালে এটা কিন্তু বিএনপি সরকারেরই এই আইনটি করা, বেগম খালেদা জিয়ার সরকারের। তো সেই জায়গা থেকে আমরা এখন যখন দেখছি এটা পরবর্তীতে 2022 সালে একটা 34 ক ধারা যুক্ত করে যেটা করা হয়েছে, বিশেষ পরিস্থিতির দোহাই দিয়ে এই ভাড়া বাড়ানোর ব্যাপারে একটা সরকারের একটা হস্তক্ষেপের জায়গা রেখে দেওয়া হয়েছে, যেটি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এসে এই ধারাটা বাতিল করেছে, যাতে করে আবার সেই বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে সেই ক্ষমতাটা দেওয়া হয়েছে, যাতে করে স্বয়ংক্রিয়ভাবে এই ভাড়া বাড়ানোর ব্যাপারটা স্বাধীন কমিশনের হাতে থাকে। কিন্তু আমরা দেখছি যে এই এবার তারেক সরকারের আমলে আমরা দেখছি যে আবার সেইভাবে করে সরকারের হস্তক্ষেপে আসলে ভাড়া বাড়ানোর একটা বিষয় আমরা দেখছি। কিন্তু দেখেন, এই জ্বালানি তেলের সাথে ভাড়া বাড়ানোর বিষয়টা কিন্তু সরকারের হস্তক্ষেপে যখন হয়, তখন কিন্তু এখানে আসলে সরকারের সাথে সম্পর্কিত যেই এন্টিটিগুলো সেগুলো কিন্তু অনেক বেশি লাভবান হয়। এবং এই যে আপনি যেটা বললেন যে এই ভাড়া তো আমরা সবসময় বাড়তে দেখি, কমতে তো দেখি না। এবং জ্বালানি তেলের দাম কমার ফলে এটা তো কমার কথা, কিন্তু সেটা কিন্তু আমরা দেখি না। এই সমন্বয়টা আসলে কে করবে? হু উইল বেল দ্য ক্যাট? এটাই তো আসলে রেগুলেটরি কমিশন সেই দায়িত্ব পালন করবার যে একটা সুযোগ ছিল তাকে নিরপেক্ষ করে, সেটা তো আসলে আবার রদ করে দেওয়া হয়েছে। তো সুতরাং এই জায়গায় আমার মনে হয় যে এটা সরকারের পক্ষ থেকে এই রেগুলেশনটা ক্ষেত্রে এটা নিরপেক্ষ যদি ভূমিকা পালন করতে পারে সরকারের হস্তক্ষেপ ছাড়া, এটা সম্ভব। দেখেন, এখানে আমি আরেকটা জিনিস একটু উল্লেখ করতে চাই যে গ্যাসের দাম আমরা যখন দেখি যে গ্যাসের দাম কিন্তু আমাদের বিগত সময় অনেকবার এরকম বেড়েছে। আমি যদি বলি যে প্রথমে 1600 ছিল, তারপরে সেটা হচ্ছে মানে এটা হলো 1600, মানে একেবারে লিখিত প্রাইস